জর্জ বার্নার্ড শ লিখেছিলেন, শিশুদের হাতে এমন কোনো বই দিও না যা তোমরা নিজেরা পড়োনি। মা বাবা অবশ্য ভালো জেনেই তা শিশুদের হাতে তুলে দেন যে কোনো কিছু, কিন্তু পরম স্নেহে যে পাউডার কিংবা শ্যাম্পু দুধের শিশুটির শরীরে দিচ্ছেন তার মধ্যে কি আছে তা কি তারা জানেন? সংশয়টা তৈরি হয়েছে সম্প্রতি আমেরিকার একটি মামলায়, যেখানে দীর্ঘদিন ধরে জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার ব্যবহার করায় এক মহিলা ক্যান্সারে মারা যান বলে অভিযোগ ওঠে। জনসন অ্যান্ড জনসনকে প্রায় 500 কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত। খবরটা আসতেই নড়ে চড়ে বসেছে ভারতও। বিপুলভাবে ব্যবহৃত এই সংস্থার বেবি পাউডার এবং বেবি শ্যাম্পুর নমুনা সংগ্রহ করা হচ্ছে দেশ জুড়ে। রিপোর্ট এখনো আসেনি, তবে ছবিটা যে উদ্বেগের তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলবো, কিন্তু সবার আগে দেখে নেব কোন মামলায় মার্কিন আদালত এই রায় দিল। বাড়ির ক্ষুদে সদস্যটিকে ভালো রাখতে কত কি না করেন আপনি। পাউডার, শ্যাম্পু কোনো কিছুই বাদ রাখেন না। কিন্তু কখনো ভেবে দেখেছেন আপনার সন্তানের এই পাউডারেই যদি লুকিয়ে থাকে ক্যান্সারের বীজ? এই প্রশ্ন উস্কে দিয়েই সম্প্রতি বেবি প্রোডাক্ট নির্মাণকারী জনসন অ্যান্ড জনসনের শ্যাম্পু এবং ট্যালকাম পাউডারের নমুনা পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন বা NCPCR। অন্ধ্রপ্রদেশ, গুজরাট, অসম, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ এই 5 রাজ্যকে পরীক্ষা করিয়ে 30 দিনের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। कुछ कार्सिनोजेनिक एलिमेंट्स और जो चीज़ें बच्चों के लिए घातक हो सकती हैं, ऐसे फॉर्मल्डिहाइड सब्सटेंस भी इनके कुछ प्रोडक्ट्स मौजूद हो सकते हैं। देश के 5 जोन्स में अलग अलग राज्यों से इनके केमिकल रिपोर्ट्स मांगी हैं कि इनमें क्या क्या केमिकल सब्सटेंस है और वो किस प्रकार से खतरनाक हो सकते हैं। বিতর্কের সূত্রপাত আমেরিকায় এক মহিলার ক্যান্সারে মৃত্যুকে ঘিরে। এই মহিলা জনসন অ্যান্ড জনসনের একটি পাউডার ব্যবহার করতেন। অভিযোগ ওঠে এই পাউডারে ফর্মালডিহাইড এবং অ্যাসবেস্টাস ছাড়াও আরও বেশ কিছু ক্ষতিকারক রাসায়নিক রয়েছে। এই মামলায় ওই মহিলার পরিবারকে প্রায় 484 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত। এরপরই স্বতঃপ্রণোদিত হয়ে জনসন অ্যান্ড জনসনের পাউডারের নমুনা পরীক্ষার নির্দেশ দেয় NCPCR। আমেরিকায় মহিলার মৃত্যু এবং তার প্রেক্ষিতে ভারতে পাউডারের নমুনা পরীক্ষার নির্দেশে উদ্বিগ্ন চিকিৎসক মহল। এই অ্যাসবেস্টাস যদি শরীরে থাকে, অ্যাসবেস্টোসিস বলে একটা অসুখ আছে, এবং সেটা ছাড়াও অ্যাসবেস্টাস কিন্তু ফুসফুসের ক্যান্সারের একটা অন্যতম প্রধান কারণ। চিকিৎসকদের সাফ কথা, শিশুদের জন্য তৈরি প্রসাধনীতে কোনোভাবেই ক্ষতিকারক রাসায়নিক থাকা উচিত নয়। এগুলো সব টক্সিক জিনিস। অ্যাসবেস্টাস তো লাংসের পক্ষে খুবই ক্ষতিকারক। ফর্মালডিহাইড এগুলো সব নিউরোটক্সিক সাবস্টেন্সেস। এই জিনিসগুলো সবই কার্সিনোজেনিক সাবস্টেন্স, তো সেই জন্য ইন ফিউচার এটাতে ক্যান্সার হতে পারে। গোটা ঘটনার প্রেক্ষিতে জনসন অ্যান্ড জনসনের দাবি, তারা এখনো পর্যন্ত জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের কাছ থেকে কোনো তথ্য পায়নি। পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো প্রোডাক্ট তারা বাজারে আনে না। তাদের প্রোডাক্ট বিজ্ঞানসম্মত এবং তা কোনোভাবেই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয়। নিয়ন্ত্রক সংস্থাগুলির সঙ্গে সবসময় সহযোগিতা করে চলে জনসন অ্যান্ড জনসন। তাছাড়া সুরক্ষার বিষয়টিকে তারা বিশেষ গুরুত্ব দিয়ে দেখে। জনসনের দাবি, তাদের প্রোডাক্ট সম্পূর্ণ খাঁটি। যে দেশে বিক্রি করা হয় সেখানকার সরকারি মানদণ্ড মেনে চলা হয়। তাদের কোনো প্রোডাক্টে ফর্মালডিহাইড নেই। 5 রাজ্যে সংগ্রহ করা নমুনা পরীক্ষার ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। এখন দেখার বিষয় এই নমুনা থেকে বেবি ট্যালকম পাউডারে অ্যাসবেস্টাস এবং বেবি শ্যাম্পুতে ফর্মালডিহাইডের মতো অত্যন্ত ক্ষতিকারক পদার্থ আছে কিনা। নিমাই পান্ডা, ABP আনন্দ, কলকাতা। শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর জয়দেব রায়কে দিয়ে শুরু করব। ডক্টর রায়, শুরুতেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে জনসন অ্যান্ড জনসন সেরা বহুজাতিক সংস্থা হিসেবে বছরের পর বছর স্বীকৃত। আমরা জানিও না, যখন আমরা এই আলোচনা করছি, গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার একজন শিশুকে তার মা কোন পাউডার ব্যবহার করছেন, কিন্তু সার্বিকভাবে একটা নোশান, সেটা রাইট হতে পারে, রং হতে পারে, যে বাচ্চাদের পরিচর্যার ক্ষেত্রে পাউডারের ব্যবহার করা হয়। সেখানে কি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, অতি অবশ্যই উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। কারণ আমরা অনেকবার এই ABP আমাদেরতেই বলেছি যে বাচ্চাদের হঠাৎ ঘাম দিয়ে দিল, আমি জনসনের কথা ছেড়েই দিই, এমনি সাধারণভাবে পাউডার ব্যবহার করা কতটা বিধিসম্মত। প্রথম কথা, পাউডার যদি আমরা দিই, সেই পাউডার ওই ঘামের সঙ্গে মিশেছে, লোমকূপগুলোকে বন্ধ করে দিল। লোমকূপগুলো বন্ধ হলেই কি হবে, তখন আমাদের স্কিনের যে রেসপিরেশন সে হলো না এবং বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। সুতরাং ঘাম অবস্থায় পাউডার দেওয়া একদমই উচিত নয়, নাম্বার 1।
নাম্বার 2 হচ্ছে পাউডার যখন আমরা শরীরের মধ্যে দিই, এই পাউডারগুলো কিন্তু অনেক সময় আমরা ইনহেল করতে পারি। একটু আগে আপনি দেখালেন, ডক্টর গঙ্গোপাধ্যায় বললেন, ডক্টর ঘোষ বললেন, অ্যাসবেস্টোসিস, লাঙের মধ্যে অ্যাসবেস্টোসিস যেতে হবে। পাউডার ইউজ করছি, তাহলে লাঙে অ্যাসবেস্টোসিস কি করে যাবে? বিশেষ করে শোয়া অবস্থায় শিশুদের পাউডার মাখানো হয়, সেখান থেকে নাকের ভেতরে এবারে হচ্ছে ওই যে ইনহেল করা, ইনহেলের ক্ষেত্রে আমি অ্যাসবেস্টোসিসের কথা ছেড়েই দিলাম না হয়, কিন্তু সেখানে অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে। আর অ্যাসবেস্টোসিস যদি পাওয়া যায় সেটা তো সম্পূর্ণভাবে ক্ষতিকারক। তার কারণ অলরেডি দুজন বিশেষজ্ঞ বললেন, আমি ওনাদের সঙ্গে একদম সহমত, যে লাঙে যদি অ্যাসবেস্টোস যায় এবং যারা অ্যাসবেস্টোস নিয়ে কাজ করে তাদের মধ্যে দেখা যাচ্ছে অ্যাসবেস্টোসিস বলে একটা রোগ হয়, এটা কিন্তু লাঙের জন্য ভীষণভাবে ক্ষতিকারক। তাছাড়া লাং ক্যান্সার, বিশেষ করে মেসোথেলিয়াম বলে যে লাঙের ক্যান্সার, সেই অ্যাসবেস্টোসিস থেকে কিন্তু মেসোথেলিয়াম লাং ক্যান্সার হতে পারে। পরীক্ষা নিরীক্ষা নমুনার কথা কি আসছে না আসছে যেটা নিয়ে ডাউট আছে, দেয়ার ইজ সো মেনি কার্সিনোজেনিক কার্সিনোমা ডিজিজটা নাকি আমরা বিভিন্ন জিনিসকে কার্সিনোমা হতে পারে, সেখানে যখন ডাউট হচ্ছে আর আমরা দেখেছি যেখানে ইউটিলিটিটা অত বেশি নয়, সেখানে পাউডার মাখানোর বাচ্চাদের প্রবণতাটা বেশি না হওয়াই ভালো। এটা হচ্ছে আমার প্রয়োজনটা কি। আমি দ্বিতীয় প্রশ্নে আসি যে 1970 সাল থেকে একেবারে প্রমাণিত সত্য যে এই অ্যাসবেস্টস উপাদানটা যে কোনো মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর। অবশ্যই। এতদিন পরে এই বিভ্রান্তির কি কোনো যুক্তিকতা আছে? এটা হচ্ছে আমাদের কনসাসনেসের অভাব। বিভ্রান্তিটা সেজন্য, অ্যাসবেস্টোসিস রোগ সবাই জানেন, সমস্ত ডাক্তাররা জানেন, কিন্তু এই জনসনের পাউডারের মধ্যে অ্যাসবেস্টোসিস আছে কি না আছে সেটা অনেকেই জানেন না। একদম, যে জন্যই অবস্থাটা, রোগটা আছে, এর থেকে ক্যান্সার হয়, এটা একদম শিশুদের ক্ষেত্রে স্ট্রেট হবে পাউডার অ্যাভয়েড করাই উচিত। আমি ডার্মাটোলজিস্ট ডক্টর সন্দীপন ধরের কাছে আসবো। ডক্টর শুরুতে যেটা জানতে চাইবো যে শিশুদের তো বটেই, কিন্তু আমরা জানি যে কম কেমিক্যাল আছে, এই ধারণার বশবর্তী হয়ে বহু প্রাপ্তবয়স্ক মানুষ, আমার এক বন্ধু সারা জীবন ছোট থেকে বড় হওয়া অবধি বেবি শ্যাম্পুটা ব্যবহার করতো, তার কারণ কম কেমিক্যাল, কম চুলের ক্ষতি হবে বলে। আমি বলছি প্রচুর, আপনি উত্তর কলকাতায় যে কোনো পুরনো পাড়ায় দেখবেন যে বনেদি বাড়ির নারী পুরুষ সবাই বিকেলের দিকে গলায় ঘাড়ে একটা পাউডার ব্যবহার করে রাস্তায় বেড়াতে বেরোচ্ছেন। মানে আমি বলছি যে তাহলে সার্বিকভাবে কি পাউডার বর্জনের দিকে হাঁটা উচিত সুস্থ থাকতে হলে? একবারেই সমান। মানে এটা বিগত 18-19 বছর ধরে আমি বলে আসছি, আমার সমস্ত পেশেন্টদের বলে আসছি, এবং যে কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রামে বলি, বিভিন্ন পত্রপত্রিকা আমি লিখে আসছি যে পাউডার ব্যবহারের কোনো সায়েন্টিফিক দিক নেই। কেন আমরা পাউডার কেন ব্যবহার করি? বেসিক্যালি ঘামটাকে শুষে নেওয়ার জন্য। এখন এই ঘামের জন্য যদি আমরা পাউডার ব্যবহার করি, তাহলে ডক্টর রয় যেটা বললেন, সোয়েট ডাক্টের মুখগুলো ওই পাউডার দিয়ে অবস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। অবস্ট্রাক্টেড হয়ে গেলে কি হয়, ছোট ছোট দানার মতো বেরোয়, যেগুলোকে আমরা ঘামাচি বলি। ঘামাচি এমনিতেই দেখা যায় পাউডার লাগালে আরো বেশি হয় বাচ্চাদের। এই অ্যাওয়ারনেসটা কিন্তু আমাদের ধীরে ধীরে বিগত কয়েক বছর ধরে এসছে। বাচ্চাদের ক্ষেত্রে শুধু নয়, বড়দের ক্ষেত্রেও পাউডার ব্যবহারের কোনো সায়েন্টিফিক যুক্তি কিন্তু নেই। এটা একটা প্রথা যেটা চলে আসছে দীর্ঘদিন ধরে। এখন নানা রকমের কথা আসছে। আপনি যেটা বলেছেন একদমই ঠিক, যে পাউডার লাগিয়ে সারা গায়ে সেই একটা ভস্মমাখা আমাদের শিবের মতো একটা অ্যাপিয়ারেন্স নিয়ে হাত কাটা গেঞ্জি পড়ছে, এরকম বাংলা সিনেমায় প্রচুর দেখা গেছে চরিত্র, রাইট? আমি আলাদা করে আর বলছি না। তো নায়কদেরই দেখা গেছে, চরিত্র অভিনেতাও নয়, নায়কদেরই দেখা গেছে, এবং সেটাকে একটা স্ট্যাটাস সিম্বল ভাবাতো এক সময়। তো সেটা থেকে সরে গিয়ে আপনি যেটা বললেন, এটা কিন্তু আমার প্র্যাকটিসে আমি দেখেছি সাংঘাতিকভাবে, মানে এটা সত্য কথা, যে বড়রাও মানে বাচ্চাদের সাবান, শ্যাম্পু, পাউডার লাগান না, সেটা নাকি বেশি সেফ, রাইট? অ্যাকচুয়ালি বড়দের মধ্যেও একটা বেবি থাকার প্রবণতা থেকেই বোধহয় সেটা আসে, সাবকনসিয়াস মাইন্ড থেকে, পার্টিকুলারলি ইউনো কিছু কিছু মানুষের মধ্যে। তো ইনফ্যাক্ট ডক্টর রয় এখানে আছেন, আমরা বারবার এটা নিয়ে সেমিনার করেছি, বিভিন্ন জায়গায় আমরা এটা ডিবেট করেছি এবং চ্যালেঞ্জ করেছি যে হোয়াট ইজ দেয়ার বেবি ইন দ্যাট সো কল্ড বেবি পাউডার এন্ড শ্যাম্পু। দেয়ার ইজ নাথিং বেবি ইন ইট অ্যাকচুয়ালি, কিন্তু কম্পোজিশন ওয়াইজ দেখা গেছে এবং বারবার বলা হয়েছে যে হোয়াট ইজ দেয়ার টু কল ইট এ বেবি সোপ, বেবি শ্যাম্পু এন্ড বেবি পাউডার। দেয়ার ইজ নাথিং অ্যাবাউট ইট। তবে কি অনেকে পাউডার, আবার যেমন বললেন এটা প্রথা, অনেকে ওই যে পাউডার লাগানোর অভ্যাস, এতে একটা ফিল গুড অনুভব হয়, সেই জন্য অনেকে লাগায়। আর একটা হচ্ছে অনেক সময় ডার্মাটোলজিস্ট আরো বলতে পারবেন,
অনেক সময় বিভিন্ন মেডিকেটেড পাউডার ইউজ করা হয়, ফাঙ্গাল ইনফেকশন হলো কি হলো, ওইগুলো থেকে মনে হয় যে লোকের ধারণা একটা যে পাউডার লাগালে বোধহয় স্কিনটা ভালো থাকবে, যদিও এটা ভ্রান্ত ধারণা। একদম মেডিকেটেড পাউডারটার একটা আলাদা, সেখানে একটা অ্যান্টি ফাঙ্গাল থাকে, ওষুধ থাকে, নরমাল পাউডার সেটা নয়, অল্প জায়গায় লাগানো হয়, সীমিত জায়গায় লাগানো হয়, সেটা ঘাম অ্যাবজর্ব করাটা তার দরকার, সেখানে ঘামের জন্য ফাঙ্গাসটা জমছে, তার উপকারিতাটা সম্পূর্ণ আলাদা। কিন্তু আমি সারা গায়ে পাউডার মেখে ট্যালকম পাউডারটার কথা আমরা বলছি যে অত একদম। আমি দ্রুত একবার দেখাবো ঠিক কোন ধরনের কেমিক্যালস এই বিশেষ করে শিশুদের জন্য তৈরি পাউডার এবং শ্যাম্পুতে আছে বলে এত মাথা ব্যথার কারণ বিশেষজ্ঞদের। দেখুন, শিশুদের পাউডারে কি লুকিয়ে রয়েছে বিপদ? খুদেদের প্রসাধনীতে কি মিশে রয়েছে ফর্মালডিহাইড এবং অ্যাসবেস্টসের মতো রাসায়নিক? কেন এই রাসায়নিকে এত উদ্বিগ্ন চিকিৎসকেরা? চিকিৎসকদের বক্তব্য, পাউডারের সঙ্গে অ্যাসবেস্টস মিশে থাকলে পাউডার গায়ে লাগানোর সঙ্গে সঙ্গেই নিঃশ্বাসের সঙ্গে ওই অ্যাসবেস্টসের গুঁড়ো শরীরের ভেতরে চলে যায়, যা ফুসফুসের বাইরে জমতে শুরু করে। পরে ফুসফুসের ওই অংশেই ক্যান্সার জন্ম নেয়। অ্যাসবেস্টাসের সাথে বড়দের ক্যান্সার মানে অ্যাডাল্টদের ক্যান্সার একটা সম্পর্ক আছে, আমরা অলরেডি জানি। লাংসের বাইরে যে প্লুরা থাকে, প্লুরার এক ধরনের ক্যান্সার নন অ্যাজ মেসোথেলিওমা, ওই মেসোথেলিওমার সাথে ডিরেক্ট লিঙ্ক কিন্তু অ্যাসবেস্টাসের আছে। এ তো গেল অ্যাসবেস্টসের কথা, এবার আসা যাক আরেক ক্ষতিকর রাসায়নিকের কথায়। চিকিৎসকরা বলছেন, মৃত্যুর পর দেহ সংরক্ষণের কাজে ব্যবহার করা হয় এই রাসায়নিক। প্রসাধনীতে ফর্মালডিহাইড থাকলে তা চোখ নষ্ট করে দিতে পারে, এমনকি ওই রাসায়নিক যকৃতের পক্ষেও ক্ষতিকর। ফর্মালডিহাইড যদি বাচ্চারা বিশেষ করে যদি ইউজ করে, তাহলে চোখের মধ্যে ইরিটেশন হয়, কনজাংটিভাইটিস হয়। যদি লাংসে যায় তাহলে লাংসে অ্যাজমা হতে পারে, প্রচুর কাফ হতে পারে। আর যদি তার স্কিনে হয়, স্কিন লাগলে আমরা জানি যে ফর্মালডিহাইড স্কিন ক্যান্সারও করে। মোস্ট অফ দ্য টাইমস আমাদের যে অথরিটি আছে তারা সব কিছু প্রোডাক্ট অত ভালোভাবে চেক করছে না। এতে অনেক প্রোডাক্টই দেখা যায় প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ, এমন কোনো কেমিক্যাল ইউজ করছেন যেগুলো হয়তো ভালো না। এখন তো কটা রিপোর্টও আসছে যে আরও কিছু খারাপ রোগ, এমনকি কার্সিনোজেনিক পোটেনশিয়াল, ক্যান্সার হওয়ার পোটেনশিয়াল পর্যন্ত পাওয়া যাচ্ছে। এই কারণেই শিশুদের প্রসাধনীতে রাসায়নিকের আশঙ্কায় এতটা উদ্বিগ্ন চিকিৎসকেরা। অ্যাসবেস্টস এবং ফর্মালডিহাইড যদি পাওয়া যায় তাহলে অবশ্যই এই ধরনের প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা জারি করছেন চিকিৎসকেরা। কিন্তু যারা ব্যবহার করে এসছেন তাদের ভবিষ্যৎ কী হবে সেটা কিন্তু প্রশ্নের মুখে পড়বে। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। আমি সুভাষ দত্তের কাছে আসবো। সুভাষ দা, দুটো জায়গায় আমার বিশেষ প্রশ্ন আছে। এক হচ্ছে যে সেরা বহুজাতিক সংস্থার প্রোডাক্ট আপনি যে কোনো অন্নপ্রাশন বাড়িতে গিয়ে দেখবেন 60 থেকে 70% মানুষ ওই জনসন অ্যান্ড জনসনের একটা মস্ত প্যাকেট নিয়ে ঢুকছেন। হ্যাঁ, তারপরে সেই শিশুর পরিবার কাকে আবার বিতরণ করবে তার লোক খুঁজে পাওয়া যায় না, এক। আর দুই হচ্ছে যে সেরা প্রোডাক্টটা যে কোনো বহুজাতিক সংস্থার অবশ্যই প্রথম বিশ্বের জন্য থাকে। আমরা সাধারণভাবে মানে একটা মাউথ ফ্রেশনার কিনলেও বিদেশি প্রোডাক্টটা বাইরে থেকে যিনি আসছে তাকে বলি, তার কারণ এখানে সেই একই ব্র্যান্ডের কোয়ালিটি কন্ট্রোল নেই এবং প্রোডাক্ট সেফটির ক্ষেত্রে আমরা ততটা কড়াকড়ি করি না ভারতবর্ষে। তাহলে কি এটা বুঝবো যে ওখানে যদি খারাপ হয় এখানে তার থেকে খারাপতর প্রোডাক্টটাই বাজারে বেশি বিকছে? না, ভারতবর্ষের মার্কেট সিনারিওটা আমি বলি যে এটা বিগেস্ট মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড, সেফেস্ট। আমি কিন্তু সেফার বললাম না, সেফেস্ট এই জন্য যে এখানে যে প্রোডাক্টটি আনা হবে ডিমান্ড সাপ্লাই মেকানিজমেতে বিক্রি হয়ে যাবে, ডিমান্ড ইজ মোর। ঠিক, সেফেস্ট এই জন্য বললাম এখানে কোয়ালিটি কন্ট্রোল, এটা তো ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্টের আন্ডারে পড়ে, জানবেন। তো ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্টে তার একটা কোয়ালিটি চেকিংয়ের একটা ব্যাপার আছে। এই যে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন এখন এটা পরীক্ষা করতে বলে, এই ঘটনাটা কিন্তু ফেব্রুয়ারি মাসের। আর 2014-তে একটা মামলা হয়েছে, তাতেও জনসনকে ফাইন করা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে রেগুলার কোর্সে আমাদের দেশে যে সমস্ত বহুজাতিক কি স্বজাতিক যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তারা খাদ্যদ্রব্যই বিক্রি করুন, তারা পাউডার, আমি তো জীবনে কোনোদিন পাউডার মাখিনি, পাউডারের সুগন্ধি ছাড়া আর দেখানো ছাড়া, ওই গেঞ্জি পরে বগল দেখানো যে আমি অনেকটা পাউডার মেখেছি, এছাড়া এর কোনো ভ্যালু নেই বা কোনো ভ্যালু এডিশন হয় না। আমি বলছি যে 2016-তে এই অনুষ্ঠান করতে হচ্ছে যে ফর্মালডিহাইড আছে কিনা, আমি বলছি মাছে ইনজেকশন দিয়ে নিয়ে এত বিতর্ক যে এই প্রিজারভেটিভ কেন দেয়া হবে, মৃতদেহ সংরক্ষণের কাজে লাগে। এই প্রসঙ্গে আমি কথা বলছি, ওরা কিন্তু অ্যাডমিট করেছে যে আমরা প্রিজারভেটিভ ইত্যাদি আমরা চেঞ্জ করেছি। জনসন তারা একটা সার্কুলার দিয়ে, আমি বলছি একটা প্রবাদ আছে না বাংলায়, খায় না মাথায় মাখে, এ তো খাচ্ছিও মাথায় মাখছি না। ঘটনাটা হচ্ছে যেটা সুভাষবাবু
বাবু বললেন, কিছুটা তার থেকে সরে গিয়ে আমি বলছি যে এই ঘটনাটা যেটা আপনার মেন প্রশ্ন, যে এতদিন ধরে পাউডারটা বাজারে আছে 20 বছর 30 বছর ধরে, আজকে এই ব্যাপারটা কেন এলো সামনে, তার মেন কারণ কিন্তু অন্য জায়গায়। মেন কারণ হচ্ছে যে ওষুধের যেমন একটা রেগুলেটরি বডি আছে আমেরিকাতে, যেটাকে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলে, এফডিএ, তারা সমস্ত ওষুধ কন্ট্রোল করে সারা পৃথিবীতে। এবার বিভিন্ন কান্ট্রিতে ড্রাগ কন্ট্রোলার আছে, আমাদের ইন্ডিয়াতেও ড্রাগ কন্ট্রোলার আছে, বাট আনফরচুনেটলি এই বুমিং অফ দি কসমেটিক মার্কেটকে কন্ট্রোল করার জন্য কিন্তু কোনো রেগুলেটরি বডি সারা পৃথিবীব্যাপী কোথাও ছিল না। এটা প্রথম তৈরি হয় ইউরোপে, ফ্রান্সে। আপনারা জানেন যে ফ্রান্সের কসমেটিক্স পারফিউম আমেরিকাতেও ছিল, মাত্র তৈরি হয়েছে 2000 সালে, ইভেন 16 ইয়ার্সও নয়। এবং আনফরচুনেটলি আমাদের দেশে এখনো পর্যন্ত কসমেটিক কন্ট্রোলের কিন্তু কোনো রেগুলেটরি বডি সেভাবে নেই, ভীষণ হার্মফুল, রাইট? তো সেই জন্য আজকে দেখুন আপনি, আজকে তো আমরা তো তৃতীয় বিশ্ব, আমাদের তো প্রশ্ন অনেক, আমাদের কোয়ালিটি অফ লাইফ কি, আমাদের জীবনের দাম কি? আমেরিকাতে যেখানে কিনা 10টা লোক মিলে কমপ্লেন করলে বাড়ির সামনে থেকে একটা এয়ারপোর্ট উঠিয়ে দেওয়া হয় অন্য জায়গায়, যে একটা নয়েজ পলিউশন হচ্ছে, সে দেশে গিয়ে আজকে একজন মহিলাকে ওভারিয়ান ক্যান্সারের জন্য কেস করতে হলো। কেন না? তাহলে এতদিন ধরে কি হচ্ছে? না, এটা লিঙ্ক করা জাস্ট বিকজ देयर वाज নো রেগুলেটরি বডি, দ্যাটস ওয়াই নোবডি কুড রিয়েলি কন্ট্রোল ইট ইন স্পাইট অফ বিষয়। মানে আমি বলছি সুভাষদা, যে ভারতে নমুনা এখনো রিপোর্ট আমরা পাইনি, কিন্তু আমি বলছি নমুনা রিপোর্ট পাওয়ার দরকার। আমি বলছি কিন্তু হলে এই এতদিন যারা ব্যবহার করলো তাদের কি হবে, কে দায়ী থাকবে যদি কিছু পাওয়া যায়? একটা কনসেপ্ট ছিল বায়ার বিয়ে আছে কি না, সেটা নিয়ে এটা সাবধান হও। আমি বলছি এখন এই মুহূর্তে আমাদের বলতে হবে সরকার সাবধান হও, এবং সরকারের দরজায় কলম নাড়তে হবে। যাদের এইগুলো দেখার কথা, কোয়ালিটি অ্যাসপেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ড্রাগসের মধ্যে, ড্রাগস অ্যান্ড আইনের মধ্যে এটা পড়ছে এখানে, এবং কোয়ালিটির ব্যাপারটা এই যে আমরা টোটালি ইগনোর করছি। এত বড় সেফেস্ট কেন বলছি, যে প্রোডাক্ট নিয়ে আসবে, আমি দেখেছি, আমি পানীয়র ক্ষেত্রে দেখেছি, অস্ট্রেলিয়া একরকম, ইউরোপে একরকম, একই কোম্পানি ভারতে হচ্ছে আরেক রকম। তাহলে এই ব্যাপারটাও তো দেখতে হবে একটা। এই তো বায়ার বিয়ার করে ক্রেতাকে সাবধান বা তাকে মানে সতর্ক করে দিলে তো হবে না, সরকারকে সতর্ক হতে হবে। যেমন শ্যাম্পু নিয়ে আমি বলছি, শ্যাম্পুতে ফর্মালডিহাইড আছে কি না আছে জানার দরকার নেই। আমি আমার পেশেন্টদের যেটা অ্যাডভাইস দিই সেটা আমি জনগণকে জানাবার জন্য বলছি, ছোটদের বাচ্চাদের যে শ্যাম্পু ইউজ করতে হবে সেটা চোখের পিএইচ এর সঙ্গে যদি এক হয় তাহলে চোখ জ্বলবে না। তাহলে এমন শ্যাম্পু ইউজ করুন তাহলে বাচ্চা চোখ দিয়ে জল পড়ছে না, তার মানে তাতে ফর্মালডিহাইড নেই, দ্যাট ইজ সেফার। সেই জন্য সেরকম শ্যাম্পু কিন্তু পাওয়া যায় এখনো। এটাকে টিয়ার টেস্ট বলা হয়। আগে একটা রিঠা দিয়ে আমাদের করার একটা চল ছিল অনেক আগে। আমি একটা কথাই শুধু বলছি এখানে, আজকে এই মাধ্যম দিয়ে আমাদের কিন্তু শুধু একটা পার্টিকুলার পাউডার হলো বা একটা কোম্পানির হলো এটা নয়, আমাদের ফোকাসটা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা। দেখুন আজকে যদি একটা এত বড় মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের কোয়ালিটি কন্ট্রোল নিয়ে যে একটা সিরিয়াস ইস্যু তৈরি হয়, তাহলে ভাবুন আজকে কসমেটিক্স আমাদের ভারতবর্ষে কিভাবে ছোট ছোট কোম্পানিগুলো নিয়ে আসছে, অমুক দাদার প্রোডাক্ট, অমুক দিদির প্রোডাক্ট আনছে না। তো আজকে যদি সেটা বলতে যাওয়া হয়, সেটা যদি আজকে বলতে যাওয়া হয় একটা বিরাট ইস্যু হয়ে যাবে কি? তো তাহলে ভাবুন আজকে যেটা একটা কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদের স্টিল কিছু কোয়ালিটি কন্ট্রোল আছে, তাদের স্টিল কিছু ট্রায়াল আছে। যেমন জনসনের এটা নিয়ে আমি পড়ছিলাম কিছুদিন আগে, এটা নিয়ে অনেক বিদেশে আমেরিকাতে অনেক হচ্ছে, ডিবেট হচ্ছে। একদল বলছেন যে না এটাকে বলা যায় না, একদল বলছেন সায়েন্টিস্ট বলছেন যে না এটাকে অ্যানিমালে টেস্ট করে দেখতে হবে যে কার্সিনোজেনিসিটি আছে কিনা, এটা একটা জাস্ট একটা টেম্পোরাল কোরিলেশন। ওনার হয়েছে ওভারিয়ান ক্যান্সার, উনি ইউজ করতেন পাউডার, ইট ইজ জাস্ট এ টেম্পোরাল। জনসন অ্যান্ড জনসন কোম্পানি সেটাই একটা বড় ব্যবহার করার জন্য যে ক্যান্সারটা হয়েছে সেটা টেম্পোরাল কোরিলেশন না করা পর্যন্ত নির্দিষ্টভাবে বলা যাবে না। কিন্তু সেখানে চিন্তা করুন কোয়ালিটি কন্ট্রোল বড় কোম্পানির যেখানে আমরা ডাউট করছি, সেগুলো হোয়াট অ্যাবাউট দি সো মেনি পিপল আর এক্সপোজড এবং কোন বডি নেই যারা গুণমান বিচার করবে। কিন্তু আমি বলবো যে কোরিলেশন থাক না থাক, যেখানে ডাউট হচ্ছে আমার যদি অল্টারনেটিভ থাকে বেটার টু অ্যাভয়েড। ডাউটেরও কোশ্চেন নাই, একদম অ্যাভয়েড। একদম। এই যে আমি শ্যাম্পু বললাম, অল্টারনেটিভ আছে যে শ্যাম্পুতে ছোট বাচ্চাদের চোখে জল আসে না, সে টিয়ার হয় না, তাহলে সেই শ্যাম্পু ইউজ করতে পারে। অনেক সময় যখন চুলের মধ্যে এরকম ছোট বাচ্চাদের ইউজ করতে হয়, টুথপেস্ট আছে তাহলে ওরা ব্রাশ করে ওরা খেয়ে ফেলে, একদম আমার নাতির ক্ষেত্রে তাই হয়েছে। যে কোনো বাচ্চারই প্রবণতা থাকে ওই টুথপেস্টটা এমন ভাবে তৈরি হয়েছে যে তাকে আর থুতু ফেলতে হবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে যে হোয়াট শি অর হি ইজ ইটিং। এক্স্যাক্টলি
একদম কনজিউমিং। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। নিঃসন্দেহে এটা উদ্বেগের যে আমাদের এখানে প্রসাধন দ্রব্যের কোনো রকম কোয়ালিটি কন্ট্রোল বা প্রোডাক্ট সেফটি টেস্ট হয় না। মারাত্মক ওই একটা প্রবাদ ছিল না যে জেনে শুনে বিষ করেছি পান, সেই রকম ভালো দেখানোর জন্য কিংবা একটা তথাকথিত আপাত স্বস্তি পাওয়ার জন্য খুব গরমের চ্যাটচ্যাটে আবহাওয়ায় আমরা শেষ পর্যন্ত নিজেদের শরীরে বিষ ডেকে আনছি না তো? এই প্রশ্ন দিয়ে এই অনুষ্ঠান শেষ করব। যেতে যেতে দেখাবো দুটি বাচ্চার কথা, একজন 2.5 বছর আর একজন 6 মাস। দুটি বাচ্চার ক্ষেত্রেই অভিভাবকদের দাবি পাউডার মাখিয়ে সমস্যা হয়েছে, যেটা বারবার বারণ করলেন স্টুডিওয়ে আমাদের দুই বিশেষজ্ঞ। ওটার থেকে র্যাশ বেরোচ্ছে, এটা খুব ভয়ের ব্যাপার আর কি। প্রথমে যখন আমি পাউডারটা ইউজ করলাম ওর গোটা গায়ে র্যাশ বেরালো, তারপরে শ্যাম্পু ইউজ করার পর দেখলাম মাথা থেকে ছাল উঠতে শুরু করলো। জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন যখন হাঁটছে পাউডারের নমুনা পরীক্ষার পথে, তখন শহরের নানা প্রান্তে দেখা গেল উদ্বেগের এমনই ছবি। চোখ বন্ধ করে নিজের ক্ষুদে সন্তানের জন্য যে পাউডারটিকে বেছে নিয়েছিলেন তার জেরেই কিনা এমন কাণ্ড। একরত্তি অনবীরের গায়ে নিয়মিত পাউডার দিতেন তার মা, আচমকাই বিপত্তি। ইউজ করা হতো তো দেখা গেছে যে ওকেও বা এমনি চাপা জায়গা বা গ্রয়েনের জায়গাতে লাগানোর পর ওরও র্যাশ বেরিয়েছিল, তারপর থেকে ওই জায়গাগুলো রেস্ট্রিক্ট করা হয়েছে। অনবীরের মতোই অবস্থা তার থেকে বয়সে কিছুটা বড় আহিলানের। প্রথমে যখন আমি পাউডারটা ইউজ করলাম ওর গোটা গায়ে র্যাশ বেরালো, তারপরে শ্যাম্পু ইউজ করার পর দেখলাম মাথা থেকে ছাল উঠতে শুরু করলো। আর তেল তো আর বলার কথা নয়, বডি অয়েল বা হেয়ার অয়েল দুটোই খুবই খারাপ। আর অন্য মেডিকেটেড ডক্টর প্রেসক্রাইব করলেন, তারপর আমি ওগুলো ইউজ করতে থাকলাম। একইভাবে অ্যালার্জির জেরে একটি বিশেষ সংস্থার পাউডারের সঙ্গ ছাড়তে হয় লেক মার্কেট এলাকার বাসিন্দা কৌশিককেও। বেবি পাউডারটা আগে লাগাতাম, আস্তে আস্তে রেশেস মতন বেরোতো, তখন সর্দি খাসি একটু জ্বর ভাব ছিল। এই জন্যে আমি ডাক্তার কাছে গেলাম, উনি বলেন এই বেবি পাউডারটা বন্ধ করুন। তখন থেকে আমার ছেলের শরীরটা একটু ভালো হয়েছে, রেশটাও কম হয়ে গেছে। চিকিৎসকদের বক্তব্য শুধুমাত্র হাঁচি বা অ্যালার্জি নয়, এই ধরনের পাউডারের ফলে হাঁপানি পর্যন্ত হতে পারে। বেবি পাউডার আমরা ইউজ করি কেন? যাতে এটা ঘামের দুর্গন্ধটা কম হয়। এটা যদি বেবি ইনহেল করে তাহলে তার রেসপিরেটরি প্রবলেম মারাত্মক হতে পারে। তবে কি শেষ পর্যন্ত পাউডারের সঙ্গ ছাড়াই বড় হতে হবে খুদেদের? উত্তরটা অবশ্য সময়ই দেবে। সঞ্চয়ন মিত্র ও নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। পাওয়ার্ড বাই অরিশ শেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। সহযোগী নিবেদক শালিমার শেফ গুঁড়ো মশলা, জীবনের আসল স্বাদ। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। GIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস, ছাত্র থেকে সফল প্রফেশনাল। গগন থার্মেক্স TMT বার, নির্মাণের বাদশা।